ওই দলিলটা হচ্ছে বানাই না দলিল। ওই দলিলের মধ্যে আমার আব্বার সই নেই কিন্তু। ওই দলিলের মধ্যে আমি পায়ের মধ্যে কলম রেখে এরপর দিয়ে নাম লিখছি। তুমি কি যাওরা? ভাইরা বান্দির পুত, এলো তোর ব্যাগ আর এলো তোর ডিভোর্সের কাগজ। আমার মাইয়ের লগে তোর ডিভোর্স করাই লেছি। তুই বান্দির পুত এনে গুছিয়ে এনে যা। আমার মাইয়ের আর কোনদিন বিরক্ত করবি না, আমার মাইয়ের আশেপাশে আবি না। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। আমার মেয়ের বিয়ে করতে হইলে এই বাড়ি লিখে দিতে হবে। হ্যাঁ লিখে দিছি তো, এই যে ধরো তো। সত্যি তো? বুঝলাম না, এখনো বিয়েই হলো না, তুমি আমার মেয়ের নামে বাড়ি লিখে দিলা? হ্যাঁ। তুমি জানো কিভাবে আমার মেয়ের নামে বাড়ি লিখে দিতে হবে? ওই যে যেদিন আপনার মেয়েরে দেখতে গেছিলাম না, ওই আপনারা ভিতরে যখন বসে আলোচনা করতেছেন যে আমার মেয়ের যদি বাড়ি লিখে দেয় তাইলে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এবারে কাজের মেয়ে? জি। এবারে মালিককে একটু ডাক দাও, যাও। আচ্ছা, আপনারা বসেন, না খাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি। শোনো, আমার মেয়েরে তো পছন্দ হয়েছে না? জি জি। আমার মেয়েরে বিয়ে করতে হইলে এই বাড়ি লিখে দিতে হবে। হ্যাঁ লিখে দিছি তো, এই যে ধরো তো। সত্যি তো? বুঝলাম না, এখনো বিয়েই হলো না, তুমি আমার মেয়ের নামে বাড়ি লিখে দিলা? হ্যাঁ। তুমি জানো কিভাবে আমার মেয়ের নামে বাড়ি লিখে দিতে হবে? ওই যে যেদিন আপনার মেয়েরে দেখতে গেছিলাম না, ওই আপনারা ভিতরে যখন বসে আলোচনা করতেছেন যে আমার মেয়ের যদি বাড়ি লিখে দেয় তাইলে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। গুড, তো আমার আব্বারে বুঝায় টুঝা আপনার মেয়ের নামে বাড়ি লিখে দিছি। ভেরি গুড। আব্বা উনি কিন্তু অনেক অ্যাডভান্স, ভালো লাগছে। নাইস টু মিট ইউ। ইন্টেলিজেন্ট ছেলে। তাহলে এক কাজ করো, আগামী শুক্রবারই বিয়ে ফাইনাল। তোমার আব্বাকে বইলা দিও সব আয়োজন করতে। আর ভালো কথা, তোমার আব্বা কোথায়? আব্বা তো বাসা নেই, বাইরে গেছে। আসবে কখন? আসতে দেরি হবে। ও, তাহলে তোমার আব্বারে বইলো সব কথা। হ্যাঁ, তাহলে আমরা এখন আসি। ওই নাস্তা খেয়ে যান। না, আরেকদিন খাবো, বিয়ের শাদিটা হোক, তারপরে কবজি ডুবাই খাবো। ঠিক আছে, এটা কি থাকবে না নিয়ে যাব? না নিয়ে যান। চলো আসি তাহলে। হ্যাঁ, আমরা সৈয়দ বংশ, ভয় পাই না। বাড়ি লিখে দিয়ে দিছি, মেয়ে বিয়ে না দিলেও কোনো অসুবিধা নেই। বিয়ে না দিলে কোনো অসুবিধা নাই। না। দারুণ তো, চমৎকার, খুব পছন্দ হয়েছে তোমাকে আমার। বিয়ে অবশ্যই হবে, এখানেই হবে, সৈয়দ বংশ বইলা কথা। হ্যাঁ, তাহলে চলো আসি তাহলে। হ্যাঁ চল। এই সামিয়া, গেটটা লাগাই দিয়ে যা। আরে খুলতেছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছোস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। চলো ভিতরে চলো, বসেন। ওই আমার এক গ্লাস পানি খাওয়া তো, গলাটা শুকায় গেছে। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আসতেছি। ইয়াং ম্যান, বাড়িটা কেমন? বাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে। শোনো, আজকে তোমার সাথে আমার মেয়েরে বিয়ে দিয়ে দিব, আর এই জামার সাথে কাটসাট করে ফেলবো। ঠিক আছে। মনে থাকে জানো? আব্বা এই যে পানি। নে শোন, এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আমেরিকার সিটিজেনশিপ। তোর সাথে আজকে বিয়ে দিয়ে দিব। তোর জামাইকো ও তো ভিতরে। ডাক দে, যা। এই যে কই, আপনি এদিকে আসেন। বুঝলাম না, গলায় কি জোর নাই? জোরে ডাক দে। তুই ডাক দে, যা যা, তুই ডাক দে। জামাইটা আমার না তোর। এই যে কই, আপনি এদিকে আসেন। তুই এনে যা, যা, যা আমার সামনে তো সব দেখা যায় এরকম চেহারা শয়তানের মতন।
বক 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 করতে করতে আমার লাগে কি আবার প্রেম প্রীত হয়ে গেছে নাকি? কি বলো এগুলো আব্বা তুমি? তোমার মুখে কিছু আটকায় না। তুই আলাদা রুমে। এই যে আম্মাজান শোনেন, আমার সামনে আবার ভালোবাসা উতলাই দিয়েন না। এই বাড়ি কিন্তু আপনার নামে, মনে রাখবেন এটা। এটা আমার মনে আছে, মনে করে দর কিছু নাই কেন। এই যে কই আপনি শুনছেন, এদিকে আসেন। কানে শুনে না? কি করে করেন? কানে শুনে আসে না, ইচ্ছা করে আসে না, টং করে। আব্বা বান্দির বাচ্চারা কি ধরে নিয়ে আসবো মৃত্যুর থেকে? তুমি কটকট করো না, বোঝো নাই? আরেকবার কটকট করতে মার খেয়েছো না, চুপ করে থাকো, শৈলে তো নাই কিছু। দুই বড় বলো বাপে বলো, তারে কইছে বাপে বলো। বলো দি। আব্বা আমি যাই ধরে নিয়ে আসবো? তোমার ধরন মারান লাগবো না, তোমার একটা দিলে তুমি জায়গায় বেরোয় হয়ে দেবা। আমি যাইতেছি। আব্বা ভিতরে যায় গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই কে, ওই এই জায়গায় আসবো। ভাইরা বান্দির পুত, এলো তোর ব্যাগ আর এলো তোর ডিভোর্সের কাগজ। আমার মাইয়ের লগে তোর ডিভোর্স করাই লেছি। তুই বান্দির পুত জেনে খুশি এনে যা। আমার মাইয়ের আর কোনদিন বিরক্ত করবি না, আমার মাইয়ের আশেপাশে তোর আবি না। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। আব্বা কি কইছে? কথা কানে গেছে, বাইর হন। আর তুই তো জানোস যে বাড়িটা আমার মেয়ের নামে। যখন আমার মেয়ের বিয়ে করছিস তখন তুই বাড়িটা আমার মেয়ের নামে লিখে দিছিস। বাইরে এবার আমার মেয়ের বাড়িতে আমার মেয়েই থাকবে। বেরো বান্দির পুত, আসস একবার একটা চাপা পাচাই দেবো। বাইরা কত বড় বেহায়া নির্লজ্জ লোক। বুঝলাম না, দাঁত ভেটকা কে? এই শালার তুই চালা, দাঁত ভেটকাস কে? আমি কে চিনিস? একদম জায়গায় ব্রেক করে ফেলামু। বাইরে আসতে পারে ব্যাটকা, ওই যে দরজার বাইরে যায় ব্যাটকা, যত খুশি অত ব্যাটকা, সারা জীবন ব্যাটকা। আমি কিচ্ছু বলবো না। 32টার জায়গায় 36টা বাইক করে লইছে। আল্লাহ যদি আমার যদি 32-এর জায়গায় যদি 64টা দাঁত দিত না, 64টা বাইর করে আমি কতক্ষণ হাসতাম। তুই শুধু 64 না, তোর যদি মনে কর আরো 64টা থাকতো, অন আমি মনে কর এই ছেলের পরিচয় দিলে তুই তো অবাক হয়ে যাবি। এই যে ছেলে, আমার মেয়ের বিয়ে ঠিক করছি, আমেরিকান সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার মেয়ে বিয়ের পরে আমেরিকা নিয়ে যাইব, আমেরিকা থাকবো আমার মেয়ে। আমি সবার কাছে গর্ব করে পরিচয় দেবো, আমার মেয়েকে আমি আমেরিকান ছেলের কাছে বিয়ে দিছি। ওই দেশে বাড়ি আছে, গাড়ি আছে, ডলার আছে, কোটি কোটি টাকার ডলার। তুই বাইরা, তোর কি আছে? কাঙ্গালির পুত, ফকিন্নির পুত, যা তুই বাইরা। বাইরে কোথাও যাইতেছি না, এখানে থাকতেছি। তুই এখানে কেমনে থাকবি? হ্যাঁ, তুই তো পর গাছ এই জায়গায়, বুঝস না? তুই ধুলা কণা দিয়া তোর ফালাই দেবো। যা যা বান্দির পুত, বাইরা। আব্বার ফুদে লাগবে না, আমি একটা ফুদের যথেষ্ট। বাইর হ, বাইর হ। কি হলো জান? কি হলো? জান না কে? এই বাড়িটা যে আমার নামে, ভুলে গেছেন আপনি? এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, বেরোন। কোথাও যাইতেছি না। তুই যাবি, তোর গাড়ে যাইব, তোর আব্বাই যাইব, তোর আম্মাই যাইব, তোর দাদাই যাইব, তোর দাদি যাইব, তোর বুবু যাইব, তোর খালাই যাইব, তোর কালু যাইব, সবাই যাইব। তুইও যাবি বান্দির পুত। চুপ করো না। তোমরা না বলে সৈয়দ বংশ, হ্যাঁ? বাড়ি লেখা দিছো, বিয়ে করাইলো না, তাও তোমরা বিয়ে করাইছো, তাই না? আপনারা বাইরে যাবেন কেন? আমার মাইয়ের বাড়ি আমরা বলে বাইরে যাবো, মামার বাড়ির আবদার। ফকিন্নির মধ্যে কয় কি? তুই কি ভালোভাবে বেরোবি না ঘেরিটা ধর্ম তোর? শুনেন, আমার না ওর কথা শুনে ব্যাঙ্গায় ব্যাঙ্গায় আসতে ইচ্ছা করে। উমা, মানুষে বলে মানে অতি শোকে পাগল হয়ে যায়। বুঝলাম না কিছু। শুনেন, আপনারা যে দলিল দিছিলাম, ওই দলিলটা হচ্ছে বানাইনা দলিল। ওই দলিলের মধ্যে আমার আব্বার সই নেই কিন্তু। ওই দলিলের মধ্যে আমি পায়ের মধ্যে কলম রেখে এরপর দিয়ে নাম লিখছি। তুমি কি যাও রা? তুমি কি পড়তে পারো না? এ ভদ্রলোক, এই যে আপনি কি মনে করছেন আমরা বলদ? বলদ না, এটা ট্রাই করলাম আর কি, যে আসলে সত্যি সত্যি কি আপনারা কি মানুষ না অমানুষ। তুমি না কইছো তোমরা সৈয়দ বংশ, সৈয়দ বংশের লোকজন কখনো মিথ্যা কথা বলে না। সৈয়দ বংশের বলে আমার কখনো কলম দিয়ে সাইন করে না, হাত দিয়ে অরিজিনাল এই বাপের সাইন নিয়ে তারপর দিতা। তুমি তো মিয়া সৈয়দ বংশের নাম পিচ্ছো চপনি দুলার সাথে মিশাই লাইছো। শোনেন, বাটপার, চিটার, ঠকাইছো আমারে। একটা কথা কই, আপনারা যে বাটপারি করেন, এটা কিন্তু আমি যেদিন আপনার মাইয়ারা দেখতে গেছিলাম ওই দিন কিন্তু আমি বুঝছি। আর এই কারণেই
আমার আব্বার লগে পরামর্শ করে ইচ্ছা করে দলিল বানায় আপনারা দিছি। আপনি একটু নাচেন, আপনার মাই একটু নাচো কুদুক। হ্যাঁ, এই যে শোনো, কথা কইস না তুই, কথা কইস না তুই, কথা কস। হ্যাঁ, আর এই লোকটা আপনারা পায়া গেছেন। আব্বা আস্তে আব্বা। আর এই কারণেই আপনিও নাচতে নাচতে আর এক পোলা লই আইছেন, এই পোলার লগে মাইয়ারে বিয়ে দিবেন। তবে এটা ভালো কাজ করছেন, ডিভোর্সটা দিছেন। আর ওটা ডিভোর্সের কাগজ না। চুপ। আপনি তো শয়তানি করছে, তোমার একটু বাজায় দেখো। আরে বাজানা কিছু না, আমরা একটু বিয়ে দিয়ে কথা কইস না, হোপের নির্ভূত। এটা আমার খালতো ভাই। একটা কথা কি জানেন, বাড়ি করছে আমার বাপে অনেক কষ্ট করে। আপনি কি মনে করছেন আপনার এই কাইল্লা মাইয়ার লেগা আমার এই বাড়ি আপনার মাইয়ার নামে লিখে দিব? আমার মেয়ে কাইলা ও একটা ধরলে তুই আমার মেয়ে সিও কালা। আমি কালো হয়েছে কি হইছে? আমি শিক্ষিত, আমার মেয়ে শিক্ষিত। আমাদের বাড়ি আছে। আমার মেয়ে গো বাড়ি আছে। আমার মেয়ে শিক্ষিত, পড়ালেখা করছে, কলেজে গেছে। আপনাকে আছে লুবির বাচ্চা লুবি। যাই হোক, মেয়ে নিয়া দ্রুত ফুটেন। জাফানা সমাজ আমরা সৈয়দ বংশ। মানুষের এমনি আমরা সৈয়দ বংশ করি, সৈয়দ বংশ। এ মিয়া কথায় কথায় হাত দিবেন না, হাত কিন্তু ভাঙে। বাইরিবেন না ঝাড়ু দিয়া বাইরাম? তুমি আমার ঠকাইছো, আপা যাওগা। আমারে ঠকাইছে। জামুগা ওকে শিক্ষা দিয়ে আইবার জামুগা। আমি মামলা করব। যাবো। সব আমি পুলিশের কাছে মামলা করব, আমার ঠকাইছে। আমরা ভালো দেখে তোরে কিছু কইলাম না। আমাকে যদি অন্য কিছু হইতো না তোরে টুকরো টুকরো কইরা এবার গাঙ্গে ভাসাই দিত। এটা নকল আসলে। আপনি যে আপনার মাইয়ারে নিয়ে যে কাজী অফিসে যায় যে ডিভোর্সের কাগজে সিগনেচার করাইছেন, সব আমি জানি। আমি কাজী অফিস পর্যন্ত গেছি। কাজগুলোর বাপ লাগে। রেস্ট্রি আমি টাকা দিয়ে আসছি, রেস্ট্রি করতে গেছে 1 মাস লাগবে, আমি কেছি 2 দিনের মধ্যে করাইবেন, টাকাও দিয়েছি। ও তার মানে বুঝতে পারছি অন্য কোনো বেডি আছে। হ্যাঁ পরো কি আসক্ত? হ্যাঁ একদম ঠিক কথা কইছো। কারণ যে মহিলা লোভী, বাপের কথা মতো স্বামীরে তালাক দিতে পারে বাড়ির লোভে। হে মহিলারে কি করবো? এই যে বুঝলো না তোরে মারতে চাই না। আমার বাঁচাও। এ নাই, আমার আব্বারে আর মারে না। এই উঠ বাইরে, কই বেরোমো? এ বাসাতে বেরোবি। ও তো তোমার বউ না, ও তাই বেরি থাকবো। ডিভোর্স হয়ে গেছে তো? কেউ তো দেয় নাই। ডিভোর্স হয়ে গেছে, সিগনেচার তুমি তো দাও। তুমি তো দাও নাই। একই। তোমার না। শাশুড়ি সাইন করছে ওর বদলে। এই যে সোনার চাঁদ পিতলা গুগু বালপাক নামে করো সব সময়, না বুঝা না হই না। হ্যাঁ কাজে অফিসে যে কখন গেছেন, কোন জায়গায় সিগনেচার করছেন, কি করছেন, সব ভিডিও করে লইছি। তোর বাপ ফেরে কষ্ট না পাকনা পণ্ডিত তালের আড়ি বাপের আগে আড়ে তোমার কইছিলাম থাক যাও বাইরে লেখকেছে থাক না আর কিছু লেখকে তো খাইবা না পাগল হয়ে গেছে আমেরিকা সিটিজেন চতে মারাইছে আর বিয়ে একটা বেরিয়ে বিয়ে করে আমার জীবন দাইছে। সব তোর মার বুদ্ধিতে করছি। মার দোষ দিও না, সব তোমার বুদ্ধি। এই ছেলে তোর মাই আনছে, আমি আনি না। আমার মা আমার মা লাং লাগে আর মা আনছে লাগতেই পারে। তুমি আনছো, তুমি আমার মাথাটা বিগড়াইছো। তুমি কইছো তোর জামাই দিব। ভাই তো ভাই বাবাজি, বাবাজি সুবাইন না বাইরান, শেষবারের মতো বাইরান, একটা সুযোগ দিলে হয় না? বাইরান, ভাইয়া বাইরান। যাইতেছি। বাবাজি, আমি না তোমার সাথে একটু কথা বলতে চাই পার্সোনালি। আমার লগে কথা কয়ে লাভ নাই। আমার মেয়ের জীবনের এই একটু দাম আছে। তুমি আমার শাস্তিটা, আমার মায়ের শাস্তি। লোভে পাপ, পাপে মৃত্যু। বাইরান রাইটকে দিই, ভবিষ্যতে কাজে লাগবে।